حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুম স্পেশনেবল হাউসে। আজকে একদম ভোর 7:30টা থেকেই ব্লগটি শুরু করছি। গত রাতে 12:30 বাজে এই মাছগুলি বাড়ি থেকে এসেছে। গাড়ি আসতেছিল, এর ভিতরে আবার বেড়ও দিয়েছে বাড়ির পুকুরগুলাতে। তো সেজন্য মাছগুলি পাঠিয়েছে আমার হাজব্যান্ড। উনি ফেনীতে মানে বাড়িতেই আছে, তো বাড়িতে নাই মানে ফেনীতে আছে। তো এর জন্য মাছগুলি আনার পরে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন উঠেই মানে ভোর থেকে আর ঘুম হচ্ছে না, ফজরের পর থেকে উঠে আমি একদম বালতিতে ভিজিয়ে দিয়েছি, যাতে করে আমার যে অ্যাসিস্ট্যান্টগুলো আসে ওদেরকে নিয়ে আমি এই মাছগুলি আজকে গুছিয়ে নিতে পারি। তো সেজন্য এই মাছগুলি ধরেছি। তো পুরো ব্লগ জুড়ে আপনারা থাকবেন এই আশাই করছি। আজকে মাছ কুটা, মাছ গুছানো, তারপর থাকছে আমার আম্মা বাবা আসতেছে। তো সব মিলিয়ে একটা পুরো দিনের ব্লগ, আশা করি আপনাদের ভালো লাগবে দেখলে আর কি। তো যা যা মাছ এনেছে এগুলি আমার আমিনা আসে আর পরে, তো ওকে ফোন দিয়েছি যে একটু 1-1.5 ঘন্টা আগে তুমি চলে আসো, আমার মাছগুলি একটু কুটে দিতে হবে। মাছ এসেছে বাড়ি থেকে, তো ও চলে এসেছে। এসে ও বড় মাছগুলি কুটতেছিল, আর যে আমার সকালের কাজের লোক মেয়েটা আর কি, রেহানা, ও আসছে, ওকে নিয়ে আমি ছোট মাছগুলি কুটতেছি রান্নাঘরে। তো আমরা দুজন ছোট মাছ কুটতেছি আর বড় মাছগুলি ওই যে আমিনা কুটতেছে। তো এইভাবে আমাদের এই মাছ কুটাকুটির যুদ্ধ চলছে আর কি। এগুলি হচ্ছে কাচকি মাছ। তো কাচকি মাছগুলিকে আমরা একদম ফ্রেশ ছিল, তাজা, পুকুর থেকে উঠালে যেরকম থাকে, তো এগুলিকে কুটে নিয়েছি। আর ওরা দুজনে মিলে মাছগুলি ধুয়ে দিয়েছে। আর এই তো ভাত ডাল বসিয়ে দিয়েছি, দুপুরের রান্নার একটু আয়োজন চলছে। পাশাপাশি আমি গতকালকে রুটি বানানো ছিল, সেগুলি ছেঁকে নিচ্ছি, কারণ আমি নাস্তা খাবো। আর মুত্তাকি চলে গিয়েছে, ওর ইউনিভার্সিটি, ওর পরীক্ষা চলতেছে, ও ভোরে চলে গেছে। আর হচ্ছে মুনতাসিরও চলে গেছে, ওদের পরীক্ষা চলতেছিল। এখন না, এই ভিডিওটা আরও 1 সপ্তাহ আগের ভিডিও। তো যার কারণে ওরা চলে গিয়েছে, আমি আর একাই নাস্তা খাবো, এর জন্য গতকালকের রুটিগুলি ছিল সেগুলি ছেঁকে নিচ্ছি। তো আপনাদের কার কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে তো ভালো আছেন, এই প্রত্যাশাই করি সব সময়। তো এখন তো বেড়ানোর সিজন চলছে, সবাই নিশ্চয়ই বাচ্চাদের পরীক্ষা শেষে বেড়াতে যাচ্ছেন, ঘুরতে যাচ্ছেন। শীতের এই মৌসুমটা তো ঘুরতেই ভালো লাগে। তো আমাদের এখনও প্ল্যান কোনোটাই হয়নি। এখানে হচ্ছে একটা পুঁটি মাছ, একটা ইন্দোনেশিয়া মাছ। এটা হচ্ছে বিগ গ্রেড, মেবি বিগ গ্রেড মাছ। আর এটা হচ্ছে গ্লাস কাপ, সঠিক বলতেছি কি না জানি না। এটা কাতলা মাছ। আর এটা হচ্ছে ওই যে ফ্যাট ট্যাট সহ এগুলো একটু নিয়েছি মরিচ করার জন্য। আর এগুলো হচ্ছে তো ছোটো মাছ, আমাদের দেশে কাসকি মাছ বলি আমরা, কেউ কেউ মলা মাছ বলে মনে হয়। আর এখানে তরকারি রান্না করব, লাউ, সিম, মূলা, এগুলো কুটবো। আগে এগুলি গুছিয়ে নিই। তো এর ভিতরে হ্যাঁ, একজন চলে গেছে, রেহানা চলে গেছে, আর আমিনা আছে। আমিনা ওই যে ঘর ঝাড়ু দিবে, ঘর মুছবে। আর হ্যাঁ, রেহানার কাজগুলি করে চলে গেছে। দুইজনেই 4 কাজ করে, 2 কাজ করে। তো এই আর কি। আজকে যেহেতু মাছের কাজ করেছে, একজনে এক একটা কাজ করে কম কম করে এটা করিয়ে নিয়েছি। তো রেহানা প্লেট বাটিগুলি ধুয়ে ও চলে গেছে, এই আর কি। তো এখন আমি মাছগুলিকে গুছিয়ে ফ্রিজে রেখে দিব, ডিপ ফ্রিজে। আর আমি যেভাবে আসলে মাছ গুছাই, অনেকেই বক্সে রেখে দেন, তো আমার আসলে বক্সে বেশি একটা রাখতে ভালো লাগে না কেন যেন। তো বক্স থেকে বের করা এগুলি আবার ছুটানো ঝামেলার মনে হয়। তো এর জন্য আমি পলিতে ওভাবে পেঁচিয়ে রাখি, যার কারণে যখন যেটা লাগে একটা ভিজিয়ে দিলে হয়ে যায়। আর এই ছোটো মাছগুলি আমার এই অর্গানাইজার বক্সে আমি রেখে দিচ্ছি। এই বক্সগুলি আমার পেজে আছে, আপনারা চাইলে নিতে পারেন। এইভাবে মাছও অর্গানাইজ করে রাখা যায়। তো এগুলি ডিপে এখন রেখে দিব। সবগুলো আমি এভাবে প্যাকেট করে নিয়েছি। তো আমার ডিপ ফ্রিজটা আমি এখন খালি রাখছি, কারণ হচ্ছে আম্মা বাবারা আসতে বাড়ি থেকে অনেক কিছু নিয়ে আসতেছে, বাড়ির টুকটাক অনেক মাছ তো পুকুরের হয়। আবার অনেক বাজার সদাই করে নিয়ে আসতেছেন। ওনাদের ফ্রিজ ট্রিজ কেনার জন্য তো গতকালকে গিয়েছিলাম,
পছন্দ করে ঠিকঠাক করে রেখে এসেছি। বাবা আসলে বিকেলে, আজকে বিকেলে গিয়ে ওইটা ফাইনাল করে নিয়ে আসব। ওই যে এলজি কোম্পানির যেটা ৮১,০০০ টাকার দামের ওইটাই নিব। কারণ এলজি কোম্পানির ফ্রিজটা আমি ইউজ করি, তো আমার এই ফ্রিজটাও এলজি কোম্পানির, তো আমার কাছে ভালোই লাগে। তো এই জন্য আর এই এলজি কোম্পানির মানে ইয়েগুলো ভালো, তো এই জন্য ওইটাই নিব আর কি। আর ওইটা সিলভার কালার আমার পছন্দ হয়েছে, এই জন্য। তো যাই হোক, ওগুলি আসলে আম্মা বাবাদের জিনিসগুলো রাখবে, এই জন্য ডিপ ফ্রিজে আর আমার মাছ রাখিনি। হচ্ছে বাড়ি থেকে মাছ আসছে রাতে, সেই মাছ রান্না করব। আবার হচ্ছে আমার আম্মা বাবা আসতেছে অনেক দিন পরে বাড়ি থেকে, ওনাদের ফ্ল্যাটে উঠবে, এই জন্য আল্লাহ যদি সহি সালামতে আনেন এখনও পথে। এখানে কাতল মাছ নিয়েছি, আর হচ্ছে এখানে গ্লাস কাপ যে ওইটা নিয়েছি কিছু। আমার আমিনাটা একদম ছোট ছোট করে টুকরা করে ফেলছে আসলে। আমি আর ওই মাছ, ছোটো মাছ এই মাছ করতেছিলাম বসে বসে, ও এই বড় মাছ করতেছিল, একদম টিকেটের মতো করে ফেলছে, এত ছোট ছোট। তো এখন আর কী করা, নিজেরাই খাবো। এই মাছ দিয়ে তো আর মেহমানদারি করা যাবে না, তো আম্মা বাবা তো আর আমাদের লোক, সেই হিসেবে। আর এখানে লাউ রান্না করছি, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলি সব কুটে নিয়েছি। এখানে একটু সিম রান্না করব ইয়ে দিয়ে, আলু দিয়ে, আর মূলা, মানে শীতের সবজিগুলো আজকে রান্না করব। তো ছোটো মাছ একটু মেখে টেখে সব কিছু দিয়ে একবার বসাবো, এই জন্য ওগুলি রেডি করে নিচ্ছি। তো তাজা মাছ যেহেতু আছে, আমি একটু বেশি করে মাছ নিয়েছি। আর ছোট মাছগুলি আজকে একটু রান্না করব, আর আগামী দিনের জন্য একটু তাজা মেখে রেখে দিব, কারণ আমার হাজব্যান্ড আজকে রাতেই চলে আসবেন। তো হয়তো ছোট মাছগুলি আজকে দুপুরে মোটামুটি খাওয়া হয়ে যাবে। এর জন্য ভাবলাম যে একটু মেখে রেখে দিই, ডিপ ফ্রিজে রাখলে আবার কাটা কাটা হয়ে যায় কিনা। আমার হাজব্যান্ড খুব পছন্দ করে এই ছোটো মাছ আর কি, কাসকি মাছ, যে কোনো ছোটো মাছই ও খুব পছন্দ করে। তো বাড়ির পুকুরের মাছের বিষয়টা তো আলাদাই মজার। তো এই জন্য আমি একটু ভাবতেছি মেখে রেখে দিলে কালকে শুধু বের করে রান্না করব, একদম ইজি প্রসেস হয়ে গেল একবারই, কষ্টটা একবারই হয়ে গেল এই আর কি। তো এর জন্য আমি ওই যে হলুদ, মরিচ, লবণ, তারপর পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন এগুলি পরিমাণ মতো সবগুলো দিয়ে দিয়েছি। আর যেগুলি ভাজি করব সেগুলিতে ওই সেম একটু রসুন, একটু হলুদ, মরিচ, লবণ এগুলি দিয়ে মেখে নিচ্ছি। আর লাউ রান্না করব, লাউর জন্য মাছ ভেজে ওগুলিও আলাদা করে মেখে নিচ্ছি। এভাবে আমি একটু সব কিছু আজকেই রেডি করে রাখছি, কিছু কালকের জন্য রেডি করে রাখছি আর কি আজকেই। তো একটু আলাদা করে ওই যে একটু সিম আলু রান্না করব, আর একটু মূলা রান্না করব। তো এই তো এভাবে আমি একটু তেল দিয়ে, সরিষার তেলও দিয়েছি, আর একটু সয়াবিন তেলও দিয়ে ভালো করে মেখে বসিয়ে দিব। আর বেশি একটা নাড়াচাড়া করব না, না হয় ভেঙে যাবে। কালকে যদি এগুলি কুটে রান্না করতাম আরও বেশি মানে মজার হতো, আরও বেশি একদম ফ্রেশ থাকতো। আজকে তো একদিন হয়ে গেছে, এর জন্য একটু নরম নরম মনে হচ্ছে, কিন্তু তারপরেও মানে শীতকাল বিদায় বেশি একটা নষ্ট হয়নি, ভালো ছিল। আর ধুতে গিয়ে এত ধোয়া ধুয়েছি যে একদম কাটা বেরিয়ে গেছে। এই তো রেডি, আমি বক্সেরগুলো নর্মাল ফ্রিজে রেখে দিব। আর একটু হাত ধুয়ে পানি দিয়েছি, এটাতে রাঁধুনির হাতের ছোঁয়ায় আর একটু মজা হয় কিনা এর জন্য। তো এই তো চুলার আশপাশের জিনিসগুলো একটু গুছিয়ে নিয়ে রান্নাটা, চুলাটা ধরাবো, এই জন্য গুছিয়ে নিচ্ছি। আগে মাছগুলি ভেজে নিব, তাহলে সবজিগুলি রান্না করতে সুবিধা হবে। মাছ ভেজে রান্না করে নিব আর কি, মানে সবজিতে মাছ ভাজাটা দিয়ে রান্না করব এর জন্য। তো ছোটো মাছগুলি এখন একটু নেড়ে ছেড়ে মানে ফুটে উঠেছে, ঢাকনা দিয়ে দিয়ে এভাবে রান্না করছি। একটু পানি বসিয়ে দিয়েছি, সবজি বা যে কোনো রান্নাতে দেওয়া যাবে এই জন্য। আর একটু তাড়াহুড়ো করছি, রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেলে আম্মা বাবা আসলে একটু গল্প সল্প করতে পারবো।
ওনারা অলরেডি রওনা করে দিয়েছে 8টা সাড়ে 8টায় মেবি। তো আসতে আর বেশি সময় লাগবে না, 1টার ভিতরে নিশ্চয়ই চলে আসবেন। তো এই জন্য আমি রান্নাগুলি একটু তাড়াহুড়ো করে রান্না করছি। আর আজকে যেহেতু মানে নিজেদের পুকুরের মাছ, তো এই জন্য একটু বেশি করে সবজি মাছ এগুলি রান্না করছি, থাকলে কালকেও খাওয়া যাবে এই জন্য। এমনিতে তো আমার ছেলেরা ওই এই ধরনের কাটা মাছগুলি খেতে চায় না। তো আমাদের জন্য না হলেও ওই যে আম্মা-বাবা সহ আমরা খাবো, এর জন্য একটু আমাদের পরিমাপেছে একটু বেশি আরকি। এই তো এখন ধনিয়া পাতা দিয়ে ছোটো মাছগুলি নামিয়ে নিচ্ছি, একদম শুকিয়ে গেছে। আমি হালকা একটু পানি দিয়েছিলাম, গরম পানি, তারপরে ওগুলিকে ভালো করে কষিয়ে রান্না করে নিয়েছি। একটা বড় পাতিল নিচ্ছি ওই যে লাউ রান্না করব এর জন্য। ধুয়ে নিয়েছি পাতিল, তো এখন একটু গরম পানি দিয়ে দিচ্ছি। শীতকালীন লাউ রান্নাটাও অনেক মজা হয়। লাস্টে যে ধনিয়া পাতার ঘ্রাণ ধনিয়া পাতা দিয়ে নামানো হয়, সেটার মানে মজাই আলাদা এই আর কি। তো আমি একটু পানিতে সব কিছু দিয়ে দিচ্ছি, পরে বাগার দিব। লাউটা বাগার দিয়ে রান্না করলে আমার কাছে মজা লাগে। তো একটু পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে একটু লবণ, এই সামান্য একটু হলুদ দিয়েছি, আর গুঁড়ো মরিচ দিব না। ওই দিক দিয়ে মাছ ভাজি হয়ে যাওয়ার পরে যে তেলগুলি ছিল সেগুলিতে আমি ওই যে আলু আর সিম রান্না করে নিচ্ছি, মানে ভেজে নিচ্ছি ওই তেলে আর কি। তারপর পেঁয়াজ, কাঁচামরিচ এগুলি সব কিছু দিয়ে আস্তে আস্তে এখন রান্নাটা কষিয়ে নিব, কষিয়ে তারপর মাছ দিয়ে রান্নাটা করে নিব। তো ওই তেলটা যাতে ওয়েস্টেজ না যায় এর জন্য ওই তেলে আমি একটু মানে ইয়েগুলি সিমগুলি ভেজে নিয়েছি। তো পরিমাণ মতো লবণ দিয়ে ওগুলিকে ভালো করে ভেজে আবারও একটু গরম পানি দিয়ে রান্নাটা করে নেবে। এদিক দিয়ে এই যে লাউর ঝোলটা ফুটে উঠেছে, এই জন্য লাউগুলি দিয়ে দিচ্ছি। একদম ফুঁড়ে গিয়েছে পাতিল, তো এই জন্য মানে ইয়ে দিয়ে খুন্তি দিয়ে নাড়ানো যাচ্ছে না, এই জন্য উল্টিয়ে দিব, তাহলে নিচেরগুলি উপরে আসবে, উপরেগুলি নিচে চলে যাবে। তো এই তো এর ভিতরে সিমগুলি মানে তেলে ভাজা হয়েছে, তো আমি গরম পানি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এখন ঢাকনা দিয়ে একটু কষিয়ে নেওয়ার পরে তারপর মাছ দিব। তো লাউয়ে একটু পানি দিয়ে দিচ্ছি, না হয় নিচে হয়তো লেগে যাবে, আগুন বাড়িয়ে রেখেছি। আর মাথার একটা কান দিয়েছি মাছের, তো এগুলি দিয়ে এই তো লাউটা রান্না করে নিচ্ছি। এদিক দিয়ে সিমেও মাছ দিয়ে দিচ্ছি, কষানো হয়ে গেছে অলরেডি, আর ধনিয়া পাতা দিয়ে তারপরে নামিয়ে নেব। এখানে আমি একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা শুরুতে কম ছিল, এই জন্য দেওয়া হয়, কমই দেওয়া হয়েছে। তো সিমে একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না, এই জন্য একটু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর সিম তরকারিটা অনেক জোশ নিয়ে অনেকক্ষণ রান্না করতে হয়। এরপরে এই যে কালারটাও চেঞ্জ হয়ে গেছে, আমি অনেকক্ষণ রান্না করে নিয়েছি, এখন নামিয়ে নিব। একটা পাতিলে ঢেলে নিব, কারণ হচ্ছে এটাতে আমি ওই যে তেলটা যাতে নষ্ট না হয় এই জন্য ওই ফ্রাই প্যানেই রান্নাটা করে নিয়েছি। ছোট্ট একটা পাতিলে ঢেলে নিচ্ছি। তো এই ফ্রাই প্যানে আমি আবারও আরেকটা তরকারি বসিয়ে দিব, ওই যে মূলা তরকারি, ওইটাও বেশি না, অল্প একটু রান্না করব। তো এই জন্য পানি দিয়েছি, আর রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ যেটা যেটা আমরা মূলা রান্নাতে দিই সব কিছু দিয়ে এই রান্নাটা করে নিচ্ছি আর কি। তো একটু সামান্য হলুদ, মরিচ এগুলি দিয়ে ভালো করে কষিয়ে মূলাটা দিয়ে দিব। এদিক দিয়ে 2টা তরকারি হয়ে গেছে, সেগুলি একটু দেখিয়ে দিচ্ছি। তো এদিক দিয়ে লাউটাও কষানো হয়ে গেছে অলরেডি, আরেকটু হয়ে আসলে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। আর মূলাটা আমি দিয়ে দিয়েছি, ওই যে ঝোলটা একটু ভালো করে কষানো হয়ে যাওয়ার পরে। তো এই ফ্রাই প্যান থেকে এখন আবার ছোটো পাতিলে ঢেলে নিচ্ছি, কারণ ফ্রাই প্যানে আমি একটু মাছ ভুনা করে নেব এর জন্য। তো ঢেলে ঢেলে করছি, কারণ মানে আরেকটা পাতিল লাগাচ্ছি না আর কি, আর ছোটো পাতিলে নিয়ে নিচ্ছি যাতে এই পাতিলে আবার সার্ভও করতে পারি টেবিলে। তো যেহেতু আম্মা বাবা আসতেছে, আম্মা বাবার সামনে একদম বাটিতে ঢালার মতো এক এক সময় ভালো লাগে না, এই পাতিলে এমনি টেবিলে দিয়ে দিব এই চিন্তা। আর এই পাতিলগুলিতে এমনি সার্ভিং পাতিলেই বলা যায়, তো ওইভাবে আমি এই জন্যই ঢেলে নিচ্ছি আর কি। তো ওই যে মূলা তরকারিতে একটু মাছগুলি দিয়ে দিচ্ছি, আর মাঝখানে চুলাটা ধরিয়ে দিয়েছি, ওটাতে আস্তে আস্তে হোক। একটা মাছ উঠিয়ে নিচ্ছি, একটু মনে হচ্ছে যে ভর্তা করব এর জন্য।
এদিক দিয়ে লাউটাও হয়ে গেছে, আমি ধনিয়া পাতা দিয়ে এখন নামিয়ে নিব। তো এই তো লাউটার কালারটাও সুন্দর আসছে। আর ফ্রাই প্যানটা শুকিয়ে যাওয়ার পরে তেল দিয়ে দিয়েছি, আর এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তো 3 চুলায় 3টা রান্না করে নিচ্ছি যাতে করে একসাথে হয়ে যায়। আর আমি তাড়াহুড়ো করছি আমি না রান্নাঘর মোছার আগে যেন আমার রান্নাটা হয়ে যায়, এজন্য আপ্রাণ চেষ্টা করছি। তো পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ এগুলি দিয়ে রসুনও একটু দিয়েছি। আর ওই যে বাগার দিব লাউয়ে, এই জন্য ফ্রাই প্যানটা আমি এ মাঝখানে নিয়ে আসতেছি। আর মূলাগুলি মনে হচ্ছে যে আর একটু বেশি আগুনের দরকার। মাঝখানের চুলার আগুনটা একটু কমে গিয়েছে, মিস্ত্রি দিয়ে ঠিক করাতে হবে। তো ওই জন্য আগুন লাগতেছিল না, তো ভাবলাম একটু হাই স্পিডে ওইটা হতে থাকুক। আর বাগারের যে পেঁয়াজটা দিয়েছি সেটা একটু আস্তে হলেও সমস্যা নেই। তো মাছ ভাজির জন্য এখন পেঁয়াজগুলিকে ভালো করে ভেজে নিয়েছি, মশলা যা যা দেওয়া দরকার দিয়ে দিয়েছি। এখন মাছ দিয়ে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিব। এর ভিতর মাছ ভাজিও হয়ে গিয়েছে, আমি শর্টকাটে দেখাচ্ছি আর কি। মূলায় অনেক ঝোল এখনও, তো ওইটা আস্তে আস্তে হতে থাকুক। আর মাছ ভাজিটা হয়ে গেছে, এটা কাতলা মাছ। আর বাড়ির পুকুরের মাছের স্বাদ তো আমরা সবাই জানি অনেক মজার হয়। তো এই তো লাউ একটু দিয়েছি আর মূলা একটু দিব, কিন্তু মূলার ঝোলটা একটু কাত হয়ে পড়ে গিয়েছে নিচে, তো চুলা একদম ভরে গেছে, এটা মুছতে হবে। আর মূলাটাও হয়ে গেছে এর ভিতরে। তো চুলাটা মুছে এখন আমি মানে টেনশন মুক্ত হচ্ছি, কারণ চুলায় ময়লা থাকলে আমার কেন যেন ভালো লাগে না। তো এটা মুছে নিয়েছি। তো রান্নাও শেষ, আমার রান্নাঘরের কাজও শেষ। এর ভিতরে মুনতাসিরের খিদে লেগেছে, ও এসছে স্কুল থেকে। ওর আজকে মানে বেশি সময় লাগে নাই, 2 ঘন্টায় চলে এসছে, আর্ট পরীক্ষা ছিল। তো যার কারণে ওরও খিদে লেগেছে। তো বললাম যে তুমি মাছ ভাজি হয়েছে গরম গরম, মাছ ভাজি দিয়ে ভাত খেয়ে নাও। তো মাছ ভাজি আগে দেখেছে, পছন্দ হয়েছে, তাই এখন রাজি হয়েছে খাবে। মাছ ভাজি দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে। তো এক ঝলক ঘর গুছিয়ে নিয়েছি, সেটাও একটু দেখিয়ে দিই। রান্নাঘরটাও ক্লিন করে নিয়েছি, আমার বেডরুমটাও গুছানো হয়েছে যেভাবে। খাটের 2 পাশে লম্বা 2টা ম্যাট দিয়েছি, এটা শীত আসার পরে এগুলি বিছানো হয়েছে, ওইটা দেখিয়ে দিচ্ছি। আমি বসে এতক্ষণ এডিট করছিলাম, তো ভাবলাম যে একটু দেখায়। আর এর ভিতরে আম্মা বাবাও চলে এসেছে, তো ওনাদেরকে নিয়ে একটু নিচে যাচ্ছি, ওনাদের ফ্ল্যাটে একটু ঢুকানোর জন্য, মানে ওনাদেরকে নিয়ে ওনাদের ফ্ল্যাটটা ভিজিট করা এই আর কি। তো বাবা মসজিদে নামাজ, জুমার নামাজ ছিল, জুমার নামাজে চলে গেছেন, আর আম্মাকে নিয়ে আমি আসছি আর কি। তো আমার একজন শার্গিরাদ আছেন ছোট, তো আমার শার্গিদকে নিয়ে এসেছি আর কি। আম্মা বাবাকে আসলে আমার ভাইয়া সারপ্রাইজ দিয়েছে একদম রেজিস্ট্রি হয়ে যাওয়ার পরেই। তারপরে ভেবেছিল আর কি ভাইয়া যে এনে তারপরে যেদিন ঢুকবেন আম্মা বাবা সেদিনই মানে আসার পরে ওনাদেরকে সারপ্রাইজ দেওয়ার কথা, কিন্তু পরে আর মনে রাখতে পারে মানে ভিতরে রাখতে পারিনি। ভাই বোনে তো ওনাদেরকে বলে দিয়েছি যে এরকম এরকম একটা ঘটনা হয়েছে, একদম যেদিন মানে রেজিস্ট্রি হয়েছে এই ফ্ল্যাটটা ভাইয়া, তো সেদিন বলে দিয়েছি আর কি। তো এই আর কি, তো ওনাদেরকে দেখায় টেখায় এখন আমরা খেতে বসেছি। কেমন লেগেছে ভিডিওটি কমেন্ট করে জানাবেন, সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।